আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের কোরআনের বিজ্ঞান পাঠ আলোচনায় আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কোরআনুল কারীমের ৪র্থ নম্বর সূরা নিসা সম্পর্কে। সূরা নিসা মদিনায় অবতীর্ণ হয়েছে। নিসা শব্দের অর্থ নারী বা রমণী। প্রকৃতপক্ষে কোরআনুল কারীমের এই সূরা নিসাতে নারীর উত্তরাধিকার, নারী স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তাফসীরকারকগণ মনে করেন এই সূরার নাম সূরা নিসা রাখা হয়েছে। কিন্তু আমরা যদি কোরআনুল কারীমের বিজ্ঞান পাঠ আজকে আলোচনা করি তাহলে আপনাদের কাছে আরও স্পষ্ট হবে কেন এই সূরাটির নাম সূরা নিসা রাখা হয়েছে। সূরা নিসার ১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ওয়াত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বিসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআন। ইয়া আইয়ুহান নাসু, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে তৈরি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একজন মানুষ থেকে, ওখালাকা মিনহা, এবং যেখান থেকে তৈরি করেছেন যাওজাহা, তার স্ত্রীকে, অবাস্সা মিনহুমা, এবং তাদের দুইজন থেকে তৈরি করেছেন রিজালান কাসীরান, অনেক রিজাল, অনেক পুরুষ, ও নিসাআন, এবং অনেক রমণী। অর্থাৎ প্রথমে আল্লাহ তাআলা একজন ব্যক্তি তৈরি করেছেন, সেই ব্যক্তি থেকে তার স্ত্রীকে তৈরি করেছেন, অতঃপর এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য পুরুষ এবং নারী তৈরি করেছেন। তো এটির বৈজ্ঞানিক বিশ্লেষণ করতে গেলে আমরা দেখতে পাই আধুনিক জেনেটিক্স শব্দের অর্থ হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের ডিএনএ, আরএনএ এগুলো নিয়ে আলোচনা করে। এই বিজ্ঞান হলো জেনেটিক্স, অর্থাৎ মানুষের ভেতরের সমস্ত বিষয়গুলো সম্পর্কে যখন আমরা জানতে চাই যে মানুষ কিভাবে গঠিত হয়েছে, কোষ কিভাবে গঠিত হয়েছে, এই বিষয়গুলো যেই বিজ্ঞান আলোচনা করে এটাকে বলা হয় জেনেটিক্স। তো সমস্ত মানব জাতি একটি সাধারণ পূর্বপুরুষ অর্থাৎ কমন অ্যানসেস্টর থেকে এসেছে, যা মানুষের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, অর্থাৎ মানুষের কোষের ভিতরে অনেকগুলো অংশ আছে। একটা অংশের নাম হলো মাইটোকন্ড্রিয়া। আমরা ছোটবেলায় পড়েছি যে মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেলের কোষের সমস্ত শক্তি মাইটোকন্ড্রিয়া থেকে পেয়ে থাকে। কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে এক ধরনের বংশধারা সংরক্ষিত থাকে রেকর্ডের মতো, সেটিকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ নিশ্চিত করেছে যে মানুষ একটি কমন একজন ব্যক্তি থেকে সমস্ত মানব জাতির সৃষ্টি হয়েছে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএর এই কমন অ্যানসেস্টর ধারণায় দুটি ধারণা প্রচলিত আছে। একটা বলা হয় মাইটোকন্ড্রিয়াল ইভ, একটা বলা হয় ওয়াই ক্রোমোজোমাল অ্যাডাম। অর্থাৎ ইভ হজরত হাওয়া আলাইসাল্লামকে বলা হয়, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে হজরত হাওয়া আলাইসাল্লামের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বর্তমানেও বিদ্যমান আছে, এবং আনুমানিক ধারণা করা হয় যে হজরতে হাওয়া আলাইসাল্লাম ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ বছর আগে আফ্রিকায় বসবাস করতেন, এবং যেই প্রথম নারী থেকে সমস্ত মানুষের বিস্তার ঘটেছে সেই নারীকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ইভ অর্থাৎ মাইটোকন্ড্রিয়াল হাওয়া আলাইহিসসালাম। আর ওয়াই ক্রোমোজোম হলো পুরুষদের কাছে সংরক্ষিত থাকে। গবেষণা অনুযায়ী পৃথিবীর সমস্ত পুরুষের ক্রোমোজোমে একজন নির্দিষ্ট পুরুষের ক্রোমোজোম পাওয়া গিয়েছে, যা একটি পূর্বপুরুষ অর্থাৎ কমন অ্যানসেস্টর থেকে এসেছে, যিনি ৭০,০০০ থেকে ১.৫ লক্ষ বছর অর্থাৎ হযরতে হাওয়া এবং অ্যাডাম এবং ইভ, হযরতে হাওয়া এবং আদম আলাইহিসসালাম প্রায় কাছাকাছি সময়ে পৃথিবীতে ছিলেন বলে বর্তমান বিজ্ঞানের আধুনিক জেনেটিক্স বিজ্ঞান এটিকে স্বীকার করে। এ পুরুষকে বলা হয় ওয়াই ক্রোমোজোমাল অ্যাডাম। আরেকটি থিওরি বিবর্তনবাদে রয়েছে যে এটাকে বলা হয় থিওরি অফ ইভলিউশন অর্থাৎ হলো বিবর্তন তত্ত্ব। তারা বলে যে মানুষ এবং বানরের অ্যানসেস্টর অর্থাৎ পূর্বপুরুষ এক ছিল, কিন্তু অতি আধুনিক বিজ্ঞান এটিকে মিথ্যা প্রমাণ করছে, এবং অতি আধুনিক বিজ্ঞান বলছে যে মানুষের
অ্যানসেস্টার অর্থাৎ পূর্বপুরুষ কোনো বানর ছিল না, এটি ছিল একটি আদিম হোমিনিড অর্থাৎ মানুষের মতো, বর্তমান মানুষের চেয়ে একটু ভিন্নতর মানুষই ছিল। এভাবে উভচর প্রাণীর ক্ষেত্রে একটি কমন অ্যানসেস্টার পাওয়া গিয়েছে, অর্থাৎ হলো যেই প্রাণীগুলো সমুদ্রে পানিতেও চলাচল করে এবং জলে স্থলে দুই জায়গায় বাস করতে পারে, যেমন ব্যাঙ, সাপ, এগুলো আসলে এদের দেখা গেছে যে এগুলোর পূর্বপুরুষ আসলে মাছের থেকে, একটি বিশেষ মাছ থেকে এই উভচর প্রাণীগুলো এসেছে। তো কোরআনুল কারিমে যে কমন অ্যানসেস্টারের কথা বলা হয়েছে, এটি বর্তমানে আধুনিক ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ, আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর কমন অ্যানসেস্টর তিনটি বিষয়ের উপর নির্ধারণ করা হয়। একটা হলো জেনেটিক স্টাডি, যেমন মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এবং ওয়াই ক্রোমোজোমাল ট্র্যাকিংয়ের মাধ্যমে, দেন ফসিল রেকর্ড অর্থাৎ বিভিন্ন জীবাশ্মকে গবেষণা করে বের করা হয়, অ্যান্ড কম্পারেটিভ অ্যানাটমি অর্থাৎ তুলনামূলক অ্যানাটমির মাধ্যমে এই এই কমন অ্যানসেস্টর স্টাডিটি করা হয়ে থাকে। তো আমরা কোরআনুল কারিমের সূরা নিসার এই প্রথম আয়াতটি দেখলে মানব জাতির বিবর্তন সম্পর্কে জানতে পারি, এবং সমস্ত মানুষের শরীরে যে একজন নারীর ক্রোমোজোম অর্থাৎ একজন নির্দিষ্ট নারীর বংশধারা এবং পরিচয় আমরা গ্রহণ করছি, এটি জানা যায়। তার মানে কোরআনুল কারিমে যে সূরা নিসা, এই নামের অর্থ আমরা বিজ্ঞানকে আলোচনা করলে সম্পূর্ণ বুঝতে পারি যে প্রতিটি মানুষের শরীরে একজন আদি নারীর ক্রোমোজোম আমরা ধারণ করে থাকি। সেই আদি নারীটি হলেন হযরতে হাওয়া আলাইহিসসালাম। সেক্ষেত্রে কোরআনুল কারিমের এই সূরার নাম সূরায়ে নিসা। আধুনিক বিজ্ঞানের অনুসারে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে এটি যথাযথ হয়েছে বলে আমি মনে করি। আসুন আমরা সবাই কোরআনুল কারিমের এই সূরা নিসাকে আরও বেশি জানার চেষ্টা করি এবং এর থেকে আমল করে আমাদের জিন্দেগি গঠনের চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।